হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা খুব ইম্পর্টেন্ট টপিক, স্পেশালি টপিকটা ফর মাধ্যমিক ক্যান্ডিডেটস। মাধ্যমিক ছাড়াও এটা কিন্তু অন্যান্য যারা ক্যান্ডিডেটস রয়েছে তারাও দেখতে পারে ভিডিওটা, বাট এটা স্পেশালি ফর মাধ্যমিক, যেহেতু তাদের সামনেই মাধ্যমিক এক্সামস হিসাবে বানানো। এবং রাইটিং ফরম্যাট এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইটিং, নোটিস রাইটিং নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। হোয়াট ইজ নোটিস রাইটিং? যেটা নিয়ে জানবো তার থেকে জানা উচিত যেটা নোটিস রাইটিংটা কী। আর নোটিস রাইটিং ইজ অ্যান অফিসিয়াল ইন্টিমেশন গিভেন টু দ্য প্রোভাইড প্রিপারেশন ফর দ্য পার্সনস কনসার্ট। একজন মানুষ তার যদি কোনো প্রয়োজন থাকে সেই নোটিস রাইটিং, নোটিসের মধ্যে তার কোনো বক্তব্য থাকে বা তার কোনো কনসার্নের জায়গা থাকে। হাউ টু রাইট নোটিসেস? নোটিস কীভাবে লেখা উচিত? আর নোটিস শুড হ্যাভ আ হেডিং বিলো নোটিস ইন ক্যাপস। তোমরা ফর্ম্যাটটা দেখলেই বুঝতে পারবে। শুড হ্যাভ কী করে ইউজ হলো এটা দেখার জন্য মডেল হাবের ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে। ইট মে নট বি নাম্বার্ড বাট ইট মাস্ট বি ডেটেড অন টপ রাইট কর্নার। টপ রাইট কর্নারে ডেট দিতেই হবে। যেগুলো আমি স্পেশালি মার্ক করেছি সেগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ইট শুড বিয়ার দ্য সিগনেচার ডেটেড অফ দ্য পার্সন ইস্যুইং ইট অ্যাট দ্য বটম রাইট কর্নার। সিগনেচার দিতে হবে ডেটেড হিসাবে, ডেট করিয়ে ডেট দিয়ে আর কি। ওকে, if the notice is signed by the student then it should be countersigned by the headmaster or another authority. স্টুডেন্ট সাইন করলে সেখানে মাস্টারকে সাইন করা, মানে কোনো উদ্বোধন কাউকে সাইন করা বাধ্যতামূলক। এটা ইম্পর্টেন্ট, বেশ সব প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট যে নোটিস রাইটিংটা কীভাবে লিখবো। ইউজ দ্য প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স অ্যান্ড প্যাসিভ, জাস্ট এটা ইউজ করতে হবে, এর বাইরে ইউজ করা যাবে না। ওকে, ইট মাস্ট বি ব্রিফ অ্যান্ড রিটেন ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। ক্লাস 5-এর জাস্ট এক্সাম্পল হিসাবে যেটা মেন কথা সেটা হচ্ছে খুব সহজ হিসেবে লোকে বুঝতে পারে, গেজ করতে পারে নোটিস লেখার কারণটা। আর নোটিস মাস্ট বি ব্রিফ অ্যান্ড বক্স টু দ্য অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন। বক্স করতে হবে নোটিসটা, এটা একটা পয়েন্ট। এটা বক্স করতে হবে। এতে না করলেও কিছু সমস্যা নেই, বাট করলেও ভালো আর কি। ওকে, তাহলে কাউন্টার সাইন পার্টটা কি বলে দিচ্ছে? কাউন্টার সাইন পার্টটা কখন দিতে হবে সেটা বলে দিচ্ছে। কাউন্টার সাইন পার্ট in an office notice or official document is required when an additional authority or individual is needed to verify or approve the content. This is common in formal legal or organization communications when dual authorization adds the validity or accountability. যখন কোনো চিঠিকে মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিয়ে একদম মানে পারমিশন করা যায় তখনই আমরা কাউন্টার সাইন পার্টটা ইউজ করবো। There are two types of notice: public notice for public in general, printed or in the newspaper or announced on TV. A private notice that are for the limited number of people, club member, school notice হতে পারে আর কি, স্কুল নোটিশও হতে পারে। ওকে, নোটিশটা শুরু করবো কী দিয়ে? দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট, এটা হতে পারে। দেখবে তোমাদের স্কুলেও মোবাইলে আওয়ার স্কুল ইজ গোয়িং টু অ্যারেঞ্জ, এটা হতে পারে। এটা বুঝে দিতে হবে, স্কুল যদি কিছু অ্যারেঞ্জ করে তখন এটা দিতে হবে। ইটস হ্যাভিং নোটিফাইড দ্যাট, কোনো নোটিফিকেশন এলে এটা দিতে হবে, এটা দিলেও হতে পারে। ওই আর প্লিজ টু ইনফর্ম ইউ দ্যাট, এটাও হতে পারে। দ্য আন্ডারস্ট্যান্ড ইজ প্লিজ টু ইনফর্ম ইউ দ্যাট, এটাও হতে পারে। ওকে, এইগুলো কিন্তু নোটিস লেখাটাকে জানতে হবে। এবার যেটা আমরা করবো, নোটিস রাইটিং একটা এক্সাম্পল হিসেবে নোটিস রাইটিং লিখেছি, ওটা আমরা একটা পড়ে নেবো। ওকে, তো কোশ্চেনটা আমি লিখেছি, as the group captain of educational totem of your school, write a notice for the participants in the next tour to Darjeeling. পয়েন্টস কী থাকবে, মানে পয়েন্ট তোমাদের দাদার মাধ্যমিকে কী কী পয়েন্টস দিয়ে লিখতে হবে নোটিসটা। আর টাইম and place of assembly, things they should have there in their kits, date and time of return, inoculation certificate needed, মানে যেটা হেলথ সার্টিফিকেট, the amount to be deposited, এগুলো কিন্তু দিতে হবে। এটা হচ্ছে হেডিং। প্রথমে ফর এডুকেশনাল গ্রুপ ট্যুর এটা দেওয়া, দেন নোটিস, এটা নোটিস দেওয়া,
তারপর আবার একটা হেডিং যে এডুকেশনাল 2। ওকে, নোটিশ নাম্বার থাকে, একটা ইউনিক নোটিশ নাম্বার যেটা তোমাদের মাধ্যমিকে না দিলেও কিছু বলবেন। ওকে, দ্যাটস দ্য মেন পয়েন্ট। ওকে, তো এটা হলো নাম্বারটা হলো, আর এটা লিখতে হবে, নাম্বার এটা লিখতে হবে অ্যান্ড স্ট্রেট এখানে আমরা ডেটটা লিখবো। ডেটটা আমি 5/4/2022 দিয়েছি, যে কমন নোটিশটা লেখা হচ্ছে এটা লিখব। ওকে, এইটুকুনি করতে হবে, তারপর নোটিশটা লেখা শুরু করতে হবে। আমি এখানে প্লিজড দিয়ে লিখেছি, লিখেছি উই আর প্লিজড টু অ্যানাউন্স দ্যাট দ্য এডুকেশনাল ট্যুর ফর স্টুডেন্টস টু দার্জিলিং উইল বি হেল্ড অন 26 জুন 2022। এবার সামান্য হিসেবে লিখতে হবে 5/4 দিয়েছি, মানে 5ই এপ্রিল 2022 কথা বলেছি, তাহলে আমি 26 জুন 2022 ট্যুরটা অর্গানাইজ হচ্ছে সেটা বলতে চাইছি। এটা তো টাইম গ্যাপ থাকতে হবে, যেটা একটা প্রপার মিনিং থাকে। ইন্টারেস্টেড স্টুডেন্টস প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশন প্রপারলি। আর আমি তো এখানে কটা ইনস্ট্রাকশন দিয়েছি। ওকে, এটাকে জাস্ট করে দিলেই হয়। অল স্টুডেন্টস মাস্ট অ্যাসেম্বল বাই দেয়ার প্যারেন্টস উইদিন 9 PM অ্যাট শিয়ালদা রেলওয়ে স্টেশন। এখানে যে হিসাবে দিয়েছি সেই হিসাবে আমি দিয়েছি টাইম অ্যান্ড প্লেস অফ অ্যাসেম্বলি, মানে কখন কোথায় পৌঁছাতে হবে, মানে সংঘবদ্ধ হতে হবে যাওয়ার জন্য। ওকে, সেই হিসাবে আমি দিয়েছি এখানে 9 PM মধ্যে শিয়ালদা স্টেশন পৌঁছাতে হবে, পরপর পয়েন্ট হিসেবে দিয়েছি। তারপর এখানে কোশ্চেনে বলেছে যে থিংস দে হ্যাভ শুড, মানে যেটা ব্যাগে থাকতেই হবে, তখন আমি বিতে দিয়েছি, মানে যেটা বি আর কি। সো বিতে দিয়েছি ইন্টারেস্টেড স্টুডেন্টস মাস্ট ক্যারি উইন্টার ড্রেস লাইক সোয়েটার, জ্যাকেট, উইন্টার ক্যাপ, মাফলার। মাফলার ইংলিশ কিন্তু এটাই, তোমরা জেনে গেলে, একটা ভোকাবুলারি জেনে গেলে যে মাফলার ইংলিশ কিন্তু এটাই। ইফ নিডেড, টু সেটস অফ ড্রেস, ডেলি মেডিসিন, টর্চ লাইট অ্যান্ড এনি আদার ফর দ্য ডেলি ইউজ। ওকে, তারপর 3 নম্বর বলা হচ্ছে ডেট অ্যান্ড টাইম অফ রিটার্ন। সি, দ্য এক্সপেক্টেড রিটার্ন ডেট ইজ অন 7 জুলাই 2022। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ইজ অনটা না দিলেও কিন্তু হতো, মানে যদি অনটা না দিতাম তাহলে কিন্তু হতো, বাট অনটা দিলে ডেটের উপর একটা প্রেফারেন্স এমফাসাইজ করা বোঝে, তাই জন্য আমি অনটা এখানে দিয়েছি। অন না দিলেও কিন্তু কারেক্ট, মানে যদি আমি লিখতাম দ্য এক্সপেক্টেড রিটার্ন ডেট ইজ 7 জুলাই 2022, এটা কিন্তু ঠিক। কিন্তু 26 জুন যাচ্ছি, তাই জন্য 27 তারিখ ফিরে আসছি, এটা ফাইনাল চেষ্টা করছি আমি। তাহলে ইনোগ্রেশন সার্টিফিকেট নিডেড, এটাও 2 নম্বরে দিতে দিয়েছি আমি। Interested students are instructed to submit their inoculation certificate within 20th April. 20th April মানে কী করতে হবে, ইনোকুলেশন সার্টিফিকেট জমা করতে হবে। ওকে, সো এটাও আমি কিন্তু একটা বলে দিলাম যে ইন্টারেস্টেড স্টুডেন্টস টু সাবমিট দ্য ইনোকুলেশন সার্টিফিকেট উইদিন 20th April। লাস্ট যেটা পয়েন্ট আমি দিয়েছি, দ্য অ্যামাউন্ট টু বি ডিপোজিট, কোশ্চেনেই বলা ছিল। The interested students to join with us in this group educational tour are requested to payment 5,000 rupees within 20th April 2022. ওকে, এটাও বলে দিলাম। এবার এখানে লিখতে হবে এসডি, মানে যে মানে অ্যাজ আ গ্রুপ ক্যাপ্টেন অফ এডুকেশনাল ট্যুর টিম, সেখানে সই করবে। এটা সইটা তোমরা স্কুলেও করতে পারবে, করলে করে দেবে, স্কুলে একটা সই করে দেবে এখানে, যখন সেটা লিখবে। গ্রুপ ক্যাপ্টেন নিজের পদটার নাম এটা বলা আছে, এডুকেশনাল ট্যুর টিম এবিসি স্কুল, এখানে একটা কথা, নিজের স্কুলের নাম দেবে না তোমরা, এইভাবে এবিসি স্কুল দিয়ে লিখবে, এটাই বেটার। ওকে, এবার তোমরা বলতে পারো যে এখানে আমি কাউন্টার সাইন পার্টটা দিইনি কেন। কাউন্টার সাইন পার্ট কখন দিতে হয়, যখন কোনো উচ্চ পদস্থ কারোর থেকে অ্যাপ্রুভাল করতে হয়। কিন্তু এখানে বলেই দিয়েছে কোশ্চেন, অ্যাজ আ গ্রুপ ক্যাপ্টেন অফ এডুকেশনাল টিম অফ ইয়ার স্কুল, তাহলে এটা স্কুল ঠিক করেছে যে তুমি গ্রুপ ক্যাপ্টেন হবে, তাই জন্য কিন্তু এখানে অফিস স্কুল বলেছে। ওকে, তাই জন্য এখানে কিন্তু কাউন্টার সাইন পার্টটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি কাউন্টার সাইন পার্ট দিতে হয়, তাহলে কাউন্টার সাইন পার্টটা এখানে লিখতে হতো, সিএসডি বলে লিখছি। ওকে, দেন কাউন্টার সাইন পার্টটা এখানে দিতে হতো, যদি এটা এখানে প্রয়োজন নেই। ওকে, এটাই হচ্ছে মেন কথা নোটিশ লেখার যে শর্ত আর কি, সেটা হচ্ছে এটাই। আর তোমরা চাইলে এখানে একটা সিল লিখে দিতে পারো, এটা একটা তোমরা পারো এখানে একটা সিল লিখে দিতে, SEAL, এটা কিন্তু একটা সিল লিখতে পারো। আর যদি তোমরা নাও লেখো,
এই সিলটা তাহলে লিখতেই পারো, আমি এটা অ্যাডভান্সটা দিয়ে বলে দিলাম, সিলটা লিখতেই হবে এরকম কোনো ব্যাপার না, না লিখলেও হবে। ওকে, বাট নোটিশ লেখার যে মেন যেটা শর্ত সেটা হচ্ছে ফর্ম্যাটটা ঠিক রাখতে হবে, ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে, যেমন একদম সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। এই যে আমি নোটিশটা লিখেছি এটা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা, কোনো রকম এক্সট্রা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়নি। তো এভাবে নোটিশটা লিখতে হবে, একদম ইজিলি যাতে তোমরা নোটিশটা লিখতে পারো সেই হিসাবে আমি এই ভিডিওটা তৈরি করেছি। তো অবশ্যই মাথায় রাখতে হবে নোটিশ লেখার সময় কী কী ইউজ করা যায় না যায়, একদম এটাকে সিম্পল ল্যাঙ্গুয়েজ। আর যে বক্স করার ব্যাপারটা, চাইলে তোমরা এখানে বক্স করতেও পারো, বাট পরীক্ষায় না করলেও তোমরা নাম্বার পাবে বলেই আশা রাখি আমি। ওকে, তো বক্স তোমরা পারলে করে দিতে পারো, কোনো সমস্যা নেই। যদি মনে হয় তোমরা বক্স করবে পরীক্ষাতে, করতে পারো, সমস্যা নেই। আর সিলটা দিতেও পারো, নাও দিতে পারো, সেটাতেও কোনো সমস্যা নেই। বাট নোটিসের ফর্ম্যাট, আরেকটা কথা, এখানে যে পয়েন্ট দেওয়া আছে যেমন টাইম অ্যান্ড প্লেস, যেরকম পয়েন্ট দেওয়া আছে সেই হিসাবে লিখতে হবে। প্রথমে টাইম প্লেস দেওয়া, টাইম প্লেস লিখলাম, তারপর থিংস দে শুড হ্যাভ দ্যাট কিলস, ব্যাগে কিল রাখতে হবে সেটা এখানে লিখলাম, পরপর যেরকম বলা আছে সেই হিসাবে লিখলে তোমার ভালো নম্বর পাবে নোটিসে, এইটুকুনি বিশ্বাস আছে। এবং লেখার সময় একদম সিম্পল ল্যাঙ্গুয়েজ, বারবার বলছি সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করাটা কিন্তু একদম ইম্পর্টেন্ট একটা কাজ। দেখা যাক এরপরে কী হয়েছে, এরপরে কিছু নেই। সো আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে